কিয়ামতের ময়দানে ওয়াউদিআল কিতাব, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ দেখবে তার কিতাব খোলা অবস্থায়, তার কিতাব খোলা রাখা হয়েছে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবীজি বলতে আল্লাহ বলছিল গো নবীজি, তখন যারা মুজরিমিন ছিল, অপরাধী ছিল, তাদেরকে দেখতে পাবে গাছের পাতার মতো থরথর করে কাঁপতেছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তখন তারা আফসোস করে বলবে হায় 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 আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কোন ধরনের কিতাব? এটা তো অসত্য একটি কিতাব। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, সাগীরাতাও ওয়ালা কাবীরা, আল্লাহ একটা গুনাহ ছাড়া হয়নি, বড় থেকে বড়, ছোট থেকে ছোট গুনাহ ছাড়া হয়নি। বলা যাবে না নাউযুবিল্লাহ। তো প্রিয় ভাইরা, এই হচ্ছে কিয়ামতের ময়দানে। আগে এক মসজিদে এখানে এসে বলেছিলাম, এর আগ যেগুলা তাফসীর করেছে, এই তো ওখান থেকে শুরু করলাম। তো একদল ডানপন্থী, একদল বামপন্থী, একদল আল্লাহর সামনে। তো বামপন্থী বলে দিলাম এক কথায়, যারা ইসলামের বিধি বিধানকে লঙ্ঘন করে, রক্তকে জিন্দেগি ছেড়ে দিয়ে মনটাকে জিন্দেগি, মন যা বলে তা করে, মন বলে সুদ খায়, মন বলে মিথ্যা বলে, মন বলে চুরিতে যা যায়, মন বলে 2 নম্বর ব্যবসা করে, আল্লাহ বলছে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর ওই সময় আল্লাহ বলছেন খাফিদাতুর রাফিআ, ওই সময় 2 দল মানুষকে সম্মানিত, কে অপমানিত প্রমাণ হয়ে যাবে। অর্থাৎ যাদের জীবনের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত পাওয়া যাবে না, ঈমান এবং ইয়াকিনের পাল্লা হালকা হয়ে যাবে, ঈমান এবং আমলের পাল্লা ভারী হবে না, হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলে ওই সময় একদল মানুষ সম্মানিত হবে, একদল মানুষ অপমানিত হবে। যাদের ঈমান আমল নেই তারা অপমানিত হবে। আর ওই সঙ্গে কিভাবে অপমানিত হবে? আল্লাহ বলে বড় বড় ধনী ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, বড় সম্মান ছিল, বড় উপাধি ছিল, সবাই সম্মান দিত, কিন্তু কিয়ামতের ময়দানে তারা অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ বলছেন অন্যত্র অন্য আয়াতের মধ্যে, ওই সময় তারা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলবে, আমি রব্বে কারীমের কোনো কষ্ট হবে না। বুঝতে পারছেন ভাই? আরেকটা কথা, আল মুখতাবু ওয়ান নামামু কিরাদু আহলিন নার, যারা দুনিয়ার জগতে চুগলগিরি করে, একজনকে আরেকজনকে দিয়ে লাগিয়ে দেয় এবং গীবত করে, আল্লাহ বলছেন, নবীজি বলছেন, তারা ওই সময় এমন অপমানিত হবে, তারা জাহান্নামের বানর হয়ে যাবে। বলো না নাউযুবিল্লাহ। আল কাযাবু কলবু আহলিন নার, আর যারা মিথ্যা বলে সে জোরালো বলে, আর সে আরেক জায়গায় ফোন করে বলছে আমি গুয়াহাটি আছি। কোথায় আছি ভাই? আমি গুয়াহাটি আছি। ও যত বড় আল্লাহ ওলি হোক না কেন, পীর হোক না কেন, বুজুর্গ হোক না কেন, ওখানে বসে বলছে আমি করিমগঞ্জে আছি ফোনের মধ্যে। তো আল্লাহর নবী বলছে কলবু আহলিন নার, সে কিয়ামতের ময়দানে জাহান্নামের কুত্তা হয়ে যাবে। জুড়ে বলা যাবে না নাউযুবিল্লাহ। বাম হাতে তো আমলনামা আসবে আসবে, বরঞ্চ কিয়ামতের ময়দানে জাহান্নামের কুকুর হয়ে যাবে। আল হাসিদু খিনজির ওয়া আহলিন নার, আর যারা মানুষকে হিংসা করে, অন্যর ভালো দেখলে তার শরীরে গায়ের মধ্যে জ্বলা পোড়া শুরু হয়ে যায়, জ্বলাতঙ্ক হয়ে যায়, অন্যের ভালো দেখতে পারে না, হিংসা যাদের ভিতরে আছে, তো নবীজি বলছেন খিনজির ওয়া আহলিন নার, তারা জাহান্নামের এক একটা শুয়োর হয়ে যাবে। এইভাবে খাফিদাতুর রাফিআ, তারা লাঞ্ছিত বঞ্চিত হবে। আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, আপনারা দান আছেন ভাই, দান জমিনে দান খেত করেন তো, ওই দান যখন যারা হয়, যেগুলো সুসা আলাদা হয়ে যায়, এগুলো সুসা বলেন তো, ওই সুসা যদি কেউ জ্বালায়, ওই সুসা যদি কেউ পায়ের নিচে বলে উড়ে নষ্ট করে, কেউ কি দুঃখ লাগবে ভাই? কষ্ট লাগবে? কেন লাগবে না? তার ভিতরে চাউল নেই বলে মূল্যহীন। ঠিক তদ্রুপ ভাবে যারা মুসলমান দাবি করে এসেছে, মুসলমান নাম দিয়েছে,
কিন্তু তার জীবনের মধ্যে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মিথ্যা ধোঁকাবাজি সবকিছু তার ভিতরে আছে। আর ওই সময় যদি সুসা মুসলমান হয়ে যায়, ভিতরে নামাজ রোজা না পাওয়া যায়, আল্লাহ বলতে জাহান্নামের মধ্যে দৌড়ে দৌড়ে ঢুকানো হবে আর ধাউ ধাউ করে আগুনে জ্বলবে। আল্লাহকে চিৎকার দিয়ে ডাকবে। আল্লাহ বলবে ইন্নাকুম মাকিসুন, না তোমাদের মৃত্যু হবে আর না তোমাদের জীবিত থাকার ব্যবস্থা হবে। ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলবে রব্বুল আলামিন এই জাহান্নামের ভিতরে আর সহ্য হয় না এই যন্ত্রণাগুলো। আল্লাহ দুনিয়ায় হয়তো মিথ্যা বলেছিলাম, দুনিয়ায় হয়তো নামাজ ছেড়েছিলাম, দুনিয়ায় হয়তো গুনাহ পথে গিয়েছিলাম, রব্বুল আলামিন দুনিয়ায় হয়তো সুদ খেয়েছিলাম, আমাদেরকে একটু রেহাই দাও না। ইয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক তোমার রবকে বলো আজ ধ্বংস করে দেয়। তিনি সঙ্গে সঙ্গে বলবে ইন্নাকুম মাকিসুন, না তোরা বাঁচবে আর না তোরা মরবে। কেননা দুনিয়ার জমিনে রব চিনল না, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানল না, দুনিয়ার জমিনে মসজিদ চিনল না, দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক লাগাইল না, দুনিয়ার জমিনে ইলমে দ্বীন শিখল না, দুনিয়ার জমিনে যে ইসলামের যে বিধান, যে শরীয়তের মাসলা মাসাইল শিখল না, অপথে ছিলা, বেফতে ছিলা, আর জাহান্নামে চলো। ইন্নাকুম মাকিসুন, তোমাদের কোনো রেহাই নেই। তখন তারা ডাইরেক্ট আল্লাহকে ডাকতে থাকবে। তো আল্লাহ বলবেন কালাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার সাথে কথা বলবা না, চুপ থাকো। আচ্ছা বলুন তো, আল্লাহ যাকে চুপ থাকতে বলবে তার আর যাওয়ার জায়গা আছে? বলুন তোর যাওয়ার জায়গা আছে? তার আর জায়গা নাই। এই কথাগুলো কেন বললাম? বলার উদ্দেশ্য হলো স্মরণ করো সেই দিনকে যেই দিন আল্লাহ বলবে আলাখুসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ ওই দিন বলবে বান্দা চুপ হয়ে যাও, কোনো কথা বলবা না, জাহান্নামের মাঠে তোমরা জ্বলতে থাকবা, আমার কোনো দুঃখ লাগবে না। জ্বলো জাহান্নামে, আমি আল্লাহর কোনো দুঃখ লাগবে না। আপনার মরা মুরগি যদি মরে যায় ওটা ওজন করবেন ভাই, কেন ওজন করবেন না? তার মান পজিশন নাই, তার মূল্যহীন। ওইভাবে জাহান্নামের মধ্যে মানুষ চলতে থাকবে, ডান বাম হাতে আমলনামা আসবে, কিভাবে কষ্ট হবে। এবং আল্লাহ কয়েকটা কথা কিন্তু লাস্টের দিকে বলবো, খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শোনার পরে ইনশাআল্লাহ একদিন বাড়বেই বাড়বে। বলো ইনশাআল্লাহ। আপনাদের সবাই নাস্তার দাওয়াত আছে, শেষের দিকে নাস্তা আছে। সমীরউদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন, পরে সাদা নেওয়া হবে ইনশাআল্লাহ। সেলিমউদ্দিন ভাই আর 500 টাকা দিন। সমীরউদ্দিন ভাই, সেলিমউদ্দিন ভাই। তো আল্লাহ বলে শুনো, বাম হাতে যদি আমলনামা যায়, তোমার ভাগ্যে থেকে যদি নামাজ ছুটে যায়, তোমার ভাগ্যে থেকে যদি যাকাত ছুটে যায়, তোমার ভাগ্যে থেকে যদি আল্লাহ আল্লাহ জিকির ছুটে যায়, তাহলে বাম হাতে আমলনামা আসবে। আর বাম হাতে আমলনামা আসলে কি হবে? ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ বলে গরম থেকে গরম পানি, উত্তপ্ত গরম লোহার কড়াইয়ের মধ্যে, আপনার তাম্বার কড়াইয়ের মধ্যে তামার কড়াই থাকবে, আর কড়াইয়ের মধ্যে ভাস ভাস করা হবে। ধুধ করে যেভাবে ভাতের পাতিলে ভাত উতলায়, ওইভাবে পানি উতলাইতে থাকবে, তেল উতলাইতে থাকবে। আর ওইখানে যাদের বাম হাতে আমলনামা, ওই জাহান্নামের মধ্যে ছাড়া হবে। বলো না আউযুবিল্লাহ। তাহলে নামাজ ছাড়বো ভাই, বেপরদায় থাকবো ভাই, গুনার পথে যাবো ভাই। তারপরে আল্লাহ বলে তাও শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনে নাও, ওই জাহান্নামের উপরে বিশাল ছায়া থাকবে। ওই ছায়া দুনিয়ার কোন ছায়া নয়, আগুনের ধোঁয়া, আগুনের ছায়া থাকবে। বলো না নাউযুবিল্লাহ। এখন তো আমাদের উপরে টিন আছে, আমাদের ঘরের উপরে ঢালাই আছে, ছাদ আছে, কিন্তু আল্লাহ বলে জাহান্নামের উপরে আগুনের ছায়া থাকবে।
ওই আগুনের তার নিচে থাকতে হবে। রে গোলাম তুমি যদি আমার নাফরমানি করে আসো, রে গোলাম তুমি যদি আমার অবাধ্য হয়ে আসো, রে গোলাম তুমি যদি মা বাবার অবাধ্য হয়ে আসো, রে গোলাম তুমি যদি অন্যের জমি জমা টগিয়ে খেয়ে আসো, তুমি যদি অন্যদেরকে কষ্ট দিয়ে আসো, অন্যকে বিনা দোষে যদি শাস্তি দিয়ে আসো, কষ্ট দিয়ে আসো, আমি আল্লাহ তাআলা জাহান্নামে এমন জায়গা তৈরি করেছি বান্দা, যে জাহান্নামের উপরে আগুনের ছায়া থাকবে। ওরে বান্দা ভালো করে ঘুমাও, ভালো করে মজা করে কম্বল মুড়ে দিয়ে ফজরে উঠোরা ঘুমাও। এইভাবে যদি ফজর তাড়িয়া ঘুমাও বান্দা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাকে আগুনের কম্বল পরিয়ে দেব। জুড়ে বলা যাবে না? আল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলছে জাহান্নামের কাপড় কাটা হবে। তারপরে বলেন লা বারিদিন ওয়ালা কারীম। আল্লাহ বলে এই জাহান্নামের আগুনের মধ্যে ঠান্ডাও থাকবে না, ইজ্জত থাকবে না। এই জাহান্নামে কখনো ঠান্ডা দেওয়া হবে না। আর যখন ঠান্ডা দেওয়া হবে, অতিরিক্ত ঠান্ডা দেওয়া হবে, যে ঠান্ডা তার সহ্য হবে না, অসহ্য হয়ে দাঁড়িয়ে যাবে। আর এখানে সম্মান বলতে কিছু থাকবে না। 24টা ঘন্টা, অর্থাৎ এক কথায় বুঝাই আপনাদেরকে, যদি আজ থেকে ফজরের নামাজ ছাড়েন, যদি আজ থেকে মিথ্যা কথা বলেন, যদি আজ থেকে সুদের সাথে লেনদেন থাকে, মানে গুনাহের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কসমকে বলছি, মনে রাখবেন আপনি মরতে দেরি, আগুনের সন্তুকে ঢুকতে দেরি হবে না। মানে লা বারিদু ওয়ালা কারীম, মুফাসসিরিনরা তাফসীর করছেন জাহান্নাম বলতে আগুনের সন্দুক। যেভাবে সন্দুকের উপরে পিছে সামনে ডানে চতুর্দিকে লাকড়ি থাকে তো ভাই, ওইভাবে জাহান্নামের চতুর্দিকে আগুন আর আগুন থাকবে। আপনারা বুঝেন আজ ভোটার ছাড়বেন কিনা। যদি আপনারা বুঝেন যে আগুনের সন্দুকে আমরা থাকবো, যদি আপনারা মনে করেন সেখানে ভালো হবে, আপনাদের জন্য ওটা সহ্য করতে পারবেন, তাহলে আজ থেকে নামাজ ছাড়ুন, ভাড়া নাই। আজ থেকে সুদে যান, ভাড়া নাই। আজ থেকে মিথ্যা বলুন, ভাড়া নাই। এটা আপনাদের ব্যাপার। কিন্তু শোনানোর মালিক হলাম আমি। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে বলে শুনিয়ে যাচ্ছে কোরআন থেকে। আল্লাহ বলেন এটা শাস্তি হবে। এইসব শাস্তি কেন হবে? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এখন আল্লাহ আসল কথা বলছেন। আল্লাহ বলছে ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। তারা দুনিয়ায় কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, দুনিয়ায় ভোগ বিলাসে ছিল, দুনিয়ায় তারা আরাম আর আরামে ছিল। যেদিকে আরাম সেদিকে তারা, যেদিকে হারাম সেদিকে তারা। কিভাবে সুখে খাওয়া যায়, কিভাবে কাজকর্ম না করে ধান্দাবাজি করে, ফকির ফকরা যারা আছে, গরিব মিসকিন গুড়াবার যারা আছে, তারা টাকা এনে কিভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে রাস্তার টাকা মারা যায়, বুঝতে পারছেন নি ভাই? কিভাবে একটা গোড় দিলে 2000 টাকা মারা যায়, কিভাবে একটা গরিব বেটি লাড়ি বেটির গোড় দিতে গিয়ে 20,000 টাকা মারা যায়, ওইভাবে গরিবদের সম্পত্তি আত্মসাৎ করেছিল। ইন্নাহুম কানু, আল্লাহ বলছে নিশ্চয় তারা দুনিয়ার মধ্যে যালিকা মুতরাফিন, সুখে ছিল, স্বাচ্ছন্দ্যে ছিল, ঠান্ডার মধ্যে উঁচু না করে আরামে ঘুমিয়েছিল। বুঝতে পারছেন? রোজার মাস আসলে কষ্ট করে রোজা করে নাই, রোজার মাসে সামান্য সময় তারাবির নামাজ পড়াই, প্রথম কয়েকদিন পড়েছিল, তারপরে তারাবির নামাজের সময় আল্লাহর বান্দা ঘরে শুয়েছিল। আল্লাহ ওই যে ঘরে শুয়েছিল, আরাম করছিল, বসে বসে সুদের টাকা দিয়ে, সুদের দিকে যাচ্ছি না, লম্বা ঘটনা আছে তো, সুদের টাকা বসে বসে টাকা দিয়ে টাকা ইনকাম করেছিল, কোনো রুজি রোজগার করে নাই। এই জন্য আল্লাহ বলছে দুনিয়ায় যারা আরামে থাকবে, হারাম পদ্ধতিতে আরামে থাকবে, কি বললাম? হারাম পদ্ধতিতে আরাম করবে, আল্লাহ বলছে আমি কিয়ামতের ময়দানে আযাব দেব। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। আর তারা দুনিয়ায় গুনাহকে কম্পেয়ার করেছিল। কি করছিল? গুনাহকে তারা কম্পেয়ার করেছিল। ও একটা গুনাহ করেছি, আমি 10টা করব। ও তুই একটা ফিল্ম দেখিস, আমি জানিস নাকি 10টা ফিল্ম দেখি।
গুনাহ নিয়ে কম্পেয়ার শেয়ার ছিল। আর সবচেয়ে বড় এই যে ইউটিউবার যারা আছে তারা তো বাস দেয়, এরা দিনের কাজ করছে, কিন্তু কিছু ইউটিউবাররা লিঙ্ক আর লিঙ্ক বের করে দেয়। কিতা মানি ভাই, লিঙ্ক আর লিঙ্ক, অমুকের লিঙ্ক, তমুকের লিঙ্ক, হমকের লিঙ্ক, ওই যারা লিঙ্ক বের করে দেয় তাদেরকে হবে লাড়ি চৌকায় না। আল্লাহ বলছে, আমি কে বলছে? আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ার মধ্যে বড় বড় গুনাহের প্রতিযোগিতা করেছিল, বড় বড় গুনাহগুলো তারা শেয়ার করেছিল। কে কার থেকে বেশি গুনাহ করে না? ও তুই একটা লোন নিয়েছিস, আমি 3টা নিতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত 3টা না নেব তোর আগে আমি বাঁচবো না, মরে যাবো, আল্লাহ যেন আমার মৃত্যু দেন। এই জন্য এক বান্দা 4টা লোন এনেছে। এনে বলতে হুজুর, ওই আব্দুল্লাহ আমার সাথে বাহাদুরি করেছিল, বলেছিল একটা লোন এনেছে, বলছিল আমি পারবো না, আমি 4টা লোন এনেছি, আমি একটা, আমার স্ত্রী একটা, আমার পুত্রবধূ একটা, আমার ছেলে আর একটা। বুঝতে পারছেন? মানে দুনিয়ায় গুনাহ নিয়ে প্রতিযোগিতা চলছে, আর বর্তমানে দুনিয়ায় গুনাহ প্রতিযোগিতা চলছে। কে কিভাবে ধনী হওয়া যায়, কে কার থেকে বড় হওয়া যায়, চাহে মিথ্যা হোক, চাহে ধোঁকাবাজি হোক, যে কোনো লাইনে হালাল হারাম তো দূরের কি বাতে, কিভাবে কার থেকে কে বড় হওয়া যায়। তো আল্লাহ বলছে তারা দুনিয়া কার থেকে কে গুনাহ শেয়ার করবে, এই চিন্তায়, এই চেতনায়, এই ধান্দায় ছিল। আল্লাহ তাআলা বলেন, এই কথা শোনার পরে মক্কার বদ্ধু যারা, মক্কার রাসূলের দুশমন যারা, ইসলাম বিদ্বেষী যারা, কুফারে মুশরিকিন যারা, তারা বলল, ও আচ্ছা, ওটাই নি তোমার ওয়াজ। কি বলছিল? ও আচ্ছা, এটা কি তোমার ওয়াজ? ওয়া কানু ইয়াকুলুনা, তারা সবাই বলতে লাগলো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা। তারা বলল, আচ্ছা বলো তো দেখি মুহাম্মদ, আর কোনো ওয়াজ পাও না? এইসব দিয়ে আমাদেরকে ধোঁকাবাজি করো, ডোট খাওয়াও, আমাদেরকে ভয় দেখাও, আমরা ভয় পাচ্ছি না তো তোমার কথায়। আচ্ছা বলো, আইদা মিতনা, আমরা যখন মরে যাব, ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মাটি হয়ে যাব, ওয়া ইজামা, আর আমরা হাড্ডি কুটি মিশে একদম ছারকার হয়ে যাব, একদম শেষ হয়ে যাব, আইন্না লামাবউসুন, আইন্না লামাবউসুন, আবার কি আমরা উঠে যাব? আবার কি আমার আল্লাহ উঠাবার শক্তি রাখে? বুঝতে পারছেন কেমন ইসলামী? মানে আল্লাহ রাসূল বলে